ও ঘটক মশাই, শোনো শোনো শোনো, কি হলো বললো? আমার ছেলের বিয়ে লাগিয়ে দিতে পারলি না? তোমার ওই ছেলের বিয়ে আমি কেনে? পৃথিবীর কোনো ঘটকই লাগাতে পারবে না। ওটা আমি দেখেছি, তুমি বললো। কটা হবে? 50-60টা হবে। 50-60টা না, আমার কাছে হিসাব আছে পাক্কা 63টা। তাও তো তোমার ছেলেকে রাজি করতে পারিনি। আচ্ছা চাচা, তোমার ছেলের কোনো দোষ নাই তো? পারলে একবার ডাক্তার দেখি লাও গা। দোষ মানে বুঝতে পারছি নি। আরে ছিছি, ওরকম কিছু না রে। আসলে আমার ছেলেটা একটু অন্য বিয়ের কথা বললেই অমনি বুঝবে আমার সুখ কি তোমার সহ্য হয়েছে না। তোর ছেলে বিয়ে করতে চাচ্ছে না তো এখানে পড়ে আছে কেনে? তুই না ঘটকের কাছে জানা, এক সপ্তাহের মধ্যে বিয়ে লাগিয়ে দেবে। তুই আর কি বলছিস রে? ওই পাড়ার পটলের একটা পাগলি মেয়ে ছিল না, ওর বিটাতে তুই না ঘটকে লাগিয়ে দিল। তুই না ঘটক গোটা পশ্চিমবাংলায় ট্রেন্ডিং এ চলছে। আর তুই বাড়ির কাজ কার লোক হয়ে জানিস নি? আমি তুই না ঘটকের সাথে কথা বলে দিছি। ঠিক আছে চ, সত্যি তুমি যদি বিয়ে দিতে পারো তোমাকে কথা দিচ্ছি, আমার ডাঙ্গা মাঠে তুমি কি তোমার নামে লিখে দেবো। আপনি টেনশন করছেন কেন? আমাকে বিদায়তে দিয়েছেন মানে ধরলেন আপনার ছেলে বিয়ে হয়ে গেছে। সত্যি আমি যদি কদিন আগে যেতাম তোমার কাছে তাহলে আমাকে হাত পড়ি রান্না করতে হইতো না। যাবো আসো। আপনি রান্না করে কেন? আপনার বাড়িতে বউ নেই? 4 বছর হলো মারা গেছে। তুমি বলো একজন মেয়ে না হলে সংসার চলে? চাচা, কলা ফুয়া সাজ দেওয়া হয়ে গেছে। উদারটা এখানে রেখে বাবুকে একটু ডেকে দে।